প্রত্যেকটা মানুষের মনেই কখনো কখনো এই ইচ্ছেটা জাগে যে সে বড় কিছু করবে, তার নাম প্রত্যেকটা জায়গায় ছড়িয়ে পড়বে, তার পপুলারিটি অনেক বেড়ে যাবে। কিন্তু আপনি জানলে অবাক হবেন, একজন মানুষ যিনি ছিলেন ভারতের প্রথম সুপারস্টার, যার এক হাসিতে পাগল হয়ে যেত পুরো দেশ, কিন্তু সেই কোটি কোটি মানুষের আইডল একদিন নিজেই ভয় পেতে শুরু করে নিজের জনপ্রিয়তাকে। আর এই ব্যক্তি আর কেউ নয়, স্বয়ং রাজেশ খান্না, যিনি নিজেই নিজের সফলতার শিকার হয়েছিলেন। সময়টা ছিল 1969। আরাধনা সিনেমা মুক্তি পেল আর রাজেশ খান্না রাতারাতি হয়ে গেল ন্যাশনাল ক্রাশ। এবং তারপর থেকেই হাজার হাজার ফ্যান মেল আসতে শুরু হয়ে যায়। মেয়েরা তার গাড়িতে কিস দিয়ে লিপস্টিকের দাগ রেখে যেত এবং দেশের প্রথম সুপারস্টার ম্যানিয়া তৈরি হয়েছিল এই রাজেশ খান্নাকে ঘিরে। কিন্তু ধীরে ধীরে রাজেশ খান্না বুঝতে পারে এই জনপ্রিয়তা তাকে একা করে দিচ্ছে, আর চারপাশের সব মানুষ শুধুমাত্র সুপারস্টার রাজেশ খান্নাকে ভালোবাসে, তাকে কেউ ভালোবাসে না। তিনি বলতে শুরু করেন, সবাই আমাকে ভালোবাসে কিন্তু কেউ আমাকে বোঝে না। এবং এই ভাবনা চিন্তায় তার জীবনে ঢুকে পড়ে এক ধরনের অদ্ভুত ভয়। তার মনে সব সময় একটা প্রশ্নই চলতে থাকে, যদি আগামীকাল কেউ আমাকে না চায় তাহলে কি হবে। 70-এর দশকের শেষ দিকে নতুন নায়করা এলেন, যার ফলে অমিতাভ বচ্চন, ধর্মেন্দ্র আর রাজেশ খান্নার সিনেমাগুলো একে একে ফ্লপ হতে শুরু করলো। কিন্তু সমস্যা ছিল একটাই, তিনি নিজের জনপ্রিয়তাকে হারাতে পারছিলেন না এবং একইভাবে সেটাকে মেনে নিতে পারছিলেন না। তিনি সবসময় বলতেন, আমি রাজেশ খান্না, আমার সিনেমা ফ্লপ হতে পারে না। আর এই অহংকারই ধীরে ধীরে তাকে দূরে ঠেলে দেয়। প্রযোজক, পরিচালক, এমনকি কাছের মানুষদের থেকেও তার দূরত্ব তৈরি হয়ে যায় এবং জীবনের শেষ দিকে তিনি প্রায় একা হয়ে যায়। তার বাড়ির, যার নাম আশীর্বাদ, সেই বারান্দায় দাঁড়িয়ে প্রায় তিনি একটা কথাই বলতেন, আর সেটা হলো, এখন সবাই চলে গেছে, শুধু আমি রয়ে গেছি আমার ছায়ার সাথে। 1985 সালের পর থেকে তার সিনেমা প্রায় বন্ধ হয়ে যায়। রাজনীতিতেও তিনি সফল হতে পারেননি, আর বাকি জীবনটা কেটে যায় এক নস্টালজিয়া ভরা নিঃসঙ্গতায়। রাজেশ খান্না একবার বলেছিলেন, তারকা হওয়া সহজ কিন্তু মানুষ থাকা কঠিন। সফলতার ভয়, অহংকার, একাকিত্ব সব মিলিয়ে তিনি এক ট্র্যাজিক হিরো, আর শেষে সেই মিথের ভিতরেই হারিয়ে গেলেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো। দেখা হবে পরের একটি ভিডিওর সাথে, দেখতে থাকো।